এবং দেখেন যে এই ফারুকী তিনি আল্লামা শফিঈ, এই শফিঈ হুজুরকে তিনি তেতুল হুজুর বলেছেন। হেফাজতের নেতা কর্মীরা এখন কোথায় কোথায় তারা প্রতিবাদ আছে? তাদের সব থেকে আধ্যাত্মিক নেতা শফিঈ হুজুরকে তেতুল হুজুর যিনি বললেন, তাকে উপদেষ্টা বানিয়েছে, কিন্তু এই হেফাজতে ইসলাম নামে মাত্র একটি বিবৃতি দিয়েছে, আর কোন মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোন প্রতিবাদ জানাননি। তাহলে কি হচ্ছে? এই মুজিববাদী চেতনা ফারুকী 15 বছর ধরে তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগের বন্ধনা করেছেন। যখন তিনি দেখছেন যে শেখ হাসিনার পতন ঘটছে, তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বিরোধী পোস্ট করেছেন, আর তার পুরস্কার হল উপদেষ্টা। এটি আসলে কখনোই গ্রহণযোগ্য না। এই যে বশির সাহেব, তিনি হত্যা মামলার আসামি, তদন্ত করেন, যাচাই করেন তার ভূমিকা কি ছিল, কিন্তু আপনারা কি করলেন? যাচাই বাছাই না করে এই ব্যবসায়ীকে আপনারা বসিয়ে দিলেন উপদেষ্টা বানালেন। আমরা যতদূর শুনেছি, বশির এবং ফারুকী তাদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি রয়েছে, তারা ইন্টারমিডিয়েট পাসই করতে পারেননি যতদূর আমি শুনেছি, এবং আমি উইকিপিডিয়া ঘেটে আমি দেখলাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তার মানে আমি কেউ জানি না। এই যে উপদেষ্টাদেরকে বানানো হয়েছে, তাদের কাজটা কি? তাদের কাজটা রাষ্ট্র সংস্কার করা, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা, রাষ্ট্রের পলিসি, আন্তর্জাতিক রাজনীতি এই সম্পর্কে বিস্তার জ্ঞান এবং ধারণা তাদের থাকা দরকার। কিন্তু ব্যবসায়ী কি করবে? সারা জীবন টাকা কামাইছে, টাকা তুলছে, এই মানুষকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন? আপনি এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা, তারা তো ওই কিস্তি মানে টাকা তুলছে আর ঋণ দিচ্ছে, তাই না? এদেরকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন? আমরা প্রস্তাব রেখেছিলাম, যেহেতু অধিকাংশ এনজিও সেক্টরের কর্মী, সুতরাং এখন যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন, তাদের জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, পড়াশোনা থাকে। আমাদের কথা রাখা হয়েছে, উপদেষ্টা বাড়ানো হয়েছে, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করার প্রয়োজন তারা মনে করেনি। তাহলে কি হচ্ছে? আমাদেরকে ধোলাই জ্ঞান করছে, দলগুলোকে অবহেলা করছে, সংলাপের নামে নাটক করছে। 2 মিনিট 3 মিনিট এই সময়ের মধ্যে কি আলোচনা বলা যায়? কি করা যায়? কিছু বলা যায়? মানে আমাদের কথা আমাদেরকে চা খাওয়ানোর জন্য তারা ডাকে। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। আমরা এই সরকারকে বলবো, বিপ্লবী চেতনায় ফিরে আসেন। বিপ্লবী চেতনার বাইরে চলে গেলে এদেশের জনগণ আপনাদেরকে রাখবে না। হাসিনাকে বিদায় জানিয়েছে, এদেশের জনগণ বিপ্লবী চেতনার বাইরে যদি আপনারা যান, আপনাদেরকেও বিদায় জানাতে বাধ্য হবে। সকলের সাথে বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে দীর্ঘ 15 বছর লড়াই করেছি, আজকে এই দলগুলোর ভূমিকা অবজ্ঞা করা হচ্ছে। বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন। তো আমার প্রশ্ন, কোন সমন্বয় যাত্রাবাড়িতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? উত্তরাতে কে দিয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কে দিয়েছে? 7 কলেজে কে দিয়েছে? আমরা তো সমন্বয়কদের ওই সময় মাঠ দেখিনি। এই যে 5 আগস্ট এয়ারপোর্টে, সেখানে 4-5 লাখ মানুষ সকালবেলা জড়ো হয়ে গেল। সংগঠিত শক্তি ছাড়া এভাবে জড়ো হওয়া সম্ভব? উত্তরাতে জড়ো হয়ে গেল, শনির আখড়া যাত্রাবাড়িতে জড়ো হয়ে গেল। সংগঠিত শক্তি ছাড়া এইভাবে জড়ো হওয়া সম্ভবপর নয়। সেই সংগঠিত শক্তি কারা? রাজনৈতিক দলগুলো। সুতরাং শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন না বলে আপনারা বলুন যে এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন, যেখানে ছাত্ররা ছিল, যেখানে সাধারণ মানুষ ছিল, যেখানে রাজনৈতিক দল ছিল, যেখানে সাংস্কৃতিক কর্মীরা ছিল, যেখানে নাগরিক সমাজ, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ সকলেই ছিল। আন্দোলনকে সার্বজনীন করেন, সবার আন্দোলন বলেন, কিন্তু সেটি না করে আপনি যদি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর জনগণ সমর্থন দিয়েছে,